আমি আমার কথাই বলছি, অন্য কারো কথা বলবো না। কালকে গান ছিল মেদিনীপুর, সে এক জানে জ্বালা গো মা, কতক্ষণে গানটা শেষ করি, কখন সকালটা হয়। আমার কথা বলছি, হ্যাঁ সকাল হলেই পারণটা সেরম ঝাপাঝাপ নিতে হবে, সত্যিটাই বলছি আমি। আর যারা একাদশী করে বলে মুখে, কিন্তু একাদশী করে, তাদের কথা বাদ দিয়ে দাও। ও গুছিয়ে এতটি ফল এতটি তরকারি করে গুছিয়ে সাবু টাবু করে গেলে নাম কিনা একাদশী ব্রত করেছি। পারলে নির্জলা, যদি না পারো জলজলা, ফল আর জল। অগ্নি পক্ষ দ্রব্য নিষিদ্ধ, হরি ভক্তি বিলাস। এ কোনো আশ্রমের মত বলছি না, বিভিন্ন আশ্রমে বিভিন্ন মত। যেমন ইস্কনে একাদশীর দিনে গেলে আপনার লাভ আছে, ও তো মোটামুটি 20-22 রকম ব্যবস্থা থাকবে, থাকে না? পলোয়া হবে, ললোয়া হবে, কলোয়া হবে, গুছিয়ে গিলবে, নাম কিনা একাদশী হচ্ছে। কি দরকার করার? কি গো, দরকার নেই। পারলে বাছা 4টে করবে, চেষ্টা করবে একটা ফল, বেলা 12টার পর একটা ফল খাবে, আর সন্ধ্যের সময় কি একটু রাত করে একটা ফল খাবে, ব্যাস। একান্ত থাকতে না পারলে, যেমন আমার স্ত্রী কীর্তন জগৎ ছেড়ে দিয়েছে এখন, হ্যাঁ বাড়িতে মন্দির, তো মন্দির ছাড়া আর কোথাও যায় না। একাদশীর আগের দিন রাতে ব্রাশ করে না, একাদশীর দিন ব্রাশটা অবধি মুখে দেবে না, থুতু পর্যন্ত ঘিটবে না, এই ব্রত রাখে। ভাবুন, ভাবতে হবে। সারা জীবন তো খেয়ে যাচ্ছি, মাসে একটা কি 2টো দিন, তাতে কি হবে? যদি বিজ্ঞানের হিসাবে জানি, ইঞ্জিনের লংজিভিটি বাড়বে। বিজ্ঞানের হিসাবে গেলে ইঞ্জিনটা প্রত্যেক দিন চলছে, একদিন রেস্ট দেওয়া মানে মিনিমাম 3 মাস লংজিভিটি বেড়ে গেল। হ্যাঁ হাসছো, প্রত্যেক দিন ইঞ্জিন চলছে, একদিন রেস্ট দিন, লংজিভিটি বাড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধ্যান হবে না? ছেলেটা 42,000 বছর বসে আছে চোখটা বন্ধ করে। এইবার লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি? আরে ছেলেটা যে কেঁদে কেঁদে মারা যাবে গো, একবার যাও না। যাবো লক্ষ্মী, একবার অন্তত যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা চোখ খোল, আমি এসেছি। বলে এত তাড়াতাড়ি চলে এলে তুমি? হাই কি ভাগ্য, তুমি কে? আমি নারায়ণ। ও নারায়ণ এলে, বলো কি নিবি তুই? তাড়াতাড়ি বলছিস, 42,000 বৎসর হলো, কি চাই তো? বলে ও ভগবান, কি তোমার গোডাউনে কি কি আছে আগে বলো। সে কি রে? এই দেখো, আমি হয়তো এমন একটা জিনিস চেয়ে ফেললাম, তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? তুমি বলো না তোমার গোডাউনে কি আছে। এই আমার লক্ষ্মীকে নিবি? বলে দরকার নেই। তুই ভগবান হবি? বলে উড়ে বাবা, এত ছোট মাথায় অত বড় দায়িত্ব হবে না, তা কি নিবি বল? সারা পৃথিবীর মালিক হয়ে যা। বলে দরকার নেই আমার পরিচয় তুমি জানো না রে, তোর পরিচয়টা তো শোনা হয়নি। এই জন্যে বলে আগে পরিচয়টা নাও। আমি মনু বংশের ছেলে, একমাত্র প্রদীপ, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুই এইখানে এসে এইভাবে ধ্যান করছিস কেন? দাদু বলেছে এই জগতের সার হলো ভগবানের শ্রীচরণ। তুমি তো ভগবান, বলো হ্যাঁ। ও ভগবান সত্যি দেবে কি? ওই যে দাদু বলেছে, তুই কি নিবি তাই বলতো। শোনো ও ভগবান, ওপরের লোকেদের আমি বিশ্বাস করিনি, আগে মাথা ছুঁয়ে বলো উঠে আয়। বলে আমি উঠবো নি, তোমার দরকার পড়ে তুমি এসো। বলিস কি রে? উঠে আয়, আমি যাব না। তোমার যদি দেওয়ার ইচ্ছা থাকে তুমি আমার কাছে এসো।
ভগবান বলে বাবা এরম ছেলে জীবনে দেখে দাঁড়া যাচ্ছি। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব, খুশি তো? বলে ভগবান খুশি, কিন্তু তোমার চালাকিটা আমি বুঝে ফেলেছি। আমার আবার চালাকি কোথায়? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার বলছি, যেই হাতটা রেখেছে মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি বল। কিরে আরে দেখছিস কেন বল। দাঁড়াও ভগবান, তুমি কি আমাকে প্রত্যেক দিন দেবে নাকি? তুমি তো একবারই দেবে, তাহলে এমন কিছু চাইবো ভেবে চিনতে চাইবো নি? তুমি আমাকে একটু ভাবতে দাও, তাড়াহুড়ো করছো কেন? বল কি নিবি? ও মা কাঁদছিস কেন? তোকে কি মেরেছি না ধরেছি? তো কোথায় কাঁদছি? এই তোর চোখ থেকে জল পড়ছে, বল সত্যি কথা, তুই কি নিবি বল না। ও ভগবান কি দেবে তো? নিশ্চয়ই দেব। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব সে চরণে। বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, হরি বল। ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণে সদাই মাথা থাকবো। আমি আর কিছু চাই না দয়া, নিশি দিশি চরণ রেণু পাবো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণের ধুলায় অঙ্গে মাগবো। চরণে বাধা থাকবো, চরণের ধুলায় অঙ্গে তোমার ওই চরণে বাধা থাকবো, ওই চরণে বাধা থাকবো। ভগবান বলে ও মনু কি এ তো 10 বছর সাধনা করলে তোকে দিয়ে দিতাম, কোমর পর্যন্ত উই পোকা লেগে গেল তোর, এতদিন ধরে তুই এইটা নিবি? হ্যাঁ মনু কি দুঃখ পাবি না তো? না বলো। শোন এটা সত্য যুগ, তুই তেতা যুগে আমার চরণ পাবি না। মনু বলে কেন? শোন ও মনু, আমার তো দুটো চরণ, তেতা যুগে আমি দুটো চরণই আমার বুকিং হয়ে গেছে। মনু বলে ও ভগবান কি তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে মনুরে দুঃখ পাস না, একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের তরি সোনার করব, সোনার করব, আর একটা চরণ দিয়ে চরণ দিয়ে পাষাণ হল্লাকে আমি উদ্ধার করব। পাষাণ হল্লাকে আমি উদ্ধার করব। ও মনুরে, ও মনুরে,
যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না, তোর সঙ্গে আমার দেখা হবে না, তবে কথা দিলাম দাপরে তোকে আমার চরণের নপুর করব। এর নূপুর করব। মনু বলে ও ভগবান, কি তেতা যুগে দেখা হবে না? না, ঠিক আছে তুমি যাও। এইবার শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেছে। মনু কাঁদছে আর গান গাইছে, উচ্চ কণ্ঠে গান গাইছে আর কাঁদছে, যাতে মা লক্ষ্মী শুনতে পায়। ব্যাস, বহু প্রাচীন গান। এই গানটা যদিও আমি আমার মায়ের কাছে শিখেছি, তবে মা বলে আমার দাদুর দাদু গাইতো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। এই সঙ্গে না, এই জন্যে তোমার সঙ্গে ঝগড়া হয় আমার। কে বলছে? লক্ষ্মী। তোমাকে এত করে বললাম, তুমি একবার গেলে না? বলে গেছলাম। তা গেছলে যদি ছেলেটা আবার ওইভাবে কাঁদছে কেন? তা তো জানি না, আমি বর দিয়েছি ওকে। লক্ষ্মী বলে তাহলে আমি একবার যাব। যাও, তোমার ইচ্ছা হলে যাও। এইবার মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। হ্যাঁ ঠিক আছে মনু, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? প্রভু বর দিয়েছিল? দিয়েছে। ও মামা, কি খিদে পেয়েছে? মা লক্ষ্মী বলে বলবি তো, দাঁড়া খাবার দিচ্ছি। এক থালা খাবার এনেছে মা লক্ষ্মী, এই নে খা। ও মা, খাবো কি করে? কেন? হাত দিয়ে দেখবে আমার হাতগুলো। যখনই হাতগুলো বের করেছে মা লক্ষ্মী বলে ই মা, এ কি অবস্থা? উই পোকায় তো খেয়ে নিয়েছে মা, আমি কি করব? মা লক্ষ্মী বলে আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিই। মনু বলে এটাই তো চাইছিলাম, তোমার কোলে বসে খাবো। মায়ের কোলে, মা লক্ষ্মীর কোলে গিয়ে মনু বসেছে। মা এবার খাবারটা মুখে দিতে যাচ্ছে, নে খা। খেয়ে নিবি তো? না, খাবো না। এই বললি খিদে পেয়েছে? ও মা, সব খাবার খাবো, আগে আমাকে একটা বর দাও। বর নিবি? বল কি বর দিতে হবে? ও মা, তুমি শুধু বলে দাও তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। এখন নারায়ণ বলেছে দেখা হবে না। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানেনি। মা লক্ষ্মী একবারে হাসতে হাসতে বলে দিয়েছে, মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। নেখে নে। খেয়েছে, মুখটা মুছিয়ে দিয়েছে মা। মনু বলছে, মা ইচ্ছা ছিল তোমাকে একটা প্রণাম করব, কিন্তু হাতে তো মাংস নেই, শুধু হাড়, তোমার পায়ে ঠেকাবো কি করে? মা লক্ষ্মী বলে দাঁড়া, তোর হাত দুটো ঠিক করে দিই। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল। মনু পূর্ব মতো হাত ফিরে পেল, মায়ের চরণে প্রণাম করলো। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। মনু, আশীর্বাদ করছি তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। বলে কোনো ইচ্ছা নেই মা, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো। এই আমি যখন বলেছি দেখা হবে, মানে শোন, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। এইবার চলুন, কি হয়েছে ওখানে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণেই আমি দ্বিতীয় আসর আর আগামী বছর থেকে গাইছি না। মাথা কুললেও গান করবো না কোনো আসরে, 7টা 10টার অধিকার গাইব না।
কারণ এখন যত হাইফাই শিল্পী সব সন্ধেবেলা গাইবে, রাত্রে কেউ গাইবে না। মজা তো এইখানে, রাত্রে তো এই সন্ধেবেলা তো ও পাড়ার নেপাল এসে গাইলে 1000-2000 লোক থাকবে। কি গো, রাত্রে এসো না বন্ধু, তার বেলা নেই। বোঝাবো? হ্যাঁ, এমনি মদনদাকে বলেছিলাম আসবই। জয় রাধে। মদনদার তো আজকে স্ট্রোক হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আজ 7 দিন আমাকে আর ফোনে পায়নি। মুম্বাই থেকে ফিরে তো আমি চলে গেছিলাম, বম্বে থেকে ফিরে ওটা কোথায়, ঝাড়খণ্ডে চলে গেছিলাম। ব্যাস 10টার সময় ঘুম থেকে উঠছি, যখন দেখি অনেক মিস কল, আবার লিখে পাঠিয়েছে আপনি একটু যোগাযোগ করুন, আমরা নাহলে কনফিউজে আছি কি হবে। তারপরে ফোনটা ধরলাম, কে? মদনদা। কে মদনদা? চিনি নেই। কোথায় বাড়ি? আরে আমি ধনবেড়ে থেকে বলছি। ধর, আমি চিনি নেই। দেখলাম না, বেচারি একদম থতমত খেয়ে গেছে। আমি না, চিন্তা নেই, আমি টাইমে পৌঁছে যাব। যাই হোক, এতখানি অনুষ্ঠানটাকে এইভাবে যে ধরে রাখা, এটাও একটা বিরাট ব্যাপার। তবে আপনাদের তিল তিল সহানুভূতি নিয়ে এই মহতি হরিনাম যজ্ঞ, আমার মনে হয় যদি গ্রামের মানুষ না কীর্তন শুনবে মনে করে, তাহলে শুধু শুধু কীর্তন সারা রাত করিয়ে লাভ নেই। তো একটা করে কীর্তনিয়া প্রত্যেক দিন করে গাক না, 1 সপ্তাহ ধরে, সে বরঞ্চ ভালো। কি হবে না হলে, তাই না? না, দুঃখ পাবার কিছু নেই। বনের শোভা বৃক্ষ যেমন, বৃক্ষের শোভা ফুল, সৌদামিনীর ভজন শোভা, জাতির শোভা কুল। বুঝতে হবে। সরোবরে পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, হরিবাসরের শোভা হয় যদি জমায় ভকত মণ্ডলী। সেখানে যদি ফাঁকা, আজকে বোম্বের মতো জায়গায় যেখানে অত কোটিপতি লোকেদের বাস, সেখানে 20,000 লোক হয়েছে কীর্তন শোনার জন্যে। ভাবুন কি প্রেম বোম্বাইয়ের মানুষের, বাপরে বাপ। আমি তো বুঝতেই পারিনি, এরা তো উচ্চ মার্গের মানুষ, এরা তো কোটিপতি লোক, এরা হরিনাম শুনবে। হায় হায় হায়, সেখানে কেঁদে গড়াগড়ি খাচ্ছে মানুষ কীর্তনে। আমার জীবনটা ধন্য হয়ে গেল। এবছর বাংলাদেশ, ত্রিপুরা আর মুম্বাই, 3টে জায়গায় গিয়ে যা দেখলাম, আমার মনে হয় আমাদের এই ভারতবর্ষের থেকে বাইরের মানুষ অনেক ভক্তিতে এগিয়ে আছে। বিশ্বাস করুন, কি ভাব ভক্তি তাদের। কীর্তন শুনছে মানে কি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সারা রাত বসে আছে। বাপ রে বাপ, কি কীর্তন শোনার নেশা। তবে ওদিকে একটু কম হয়। দক্ষিণ 24 পরগনায় যেমন অলিতে গলিতে কীর্তন হয়, এটা তো হয় না। এই জন্যে না না হলেও বাপরে, কুচবিহার দিনহাটায় 35-40 হাজার লোক কীর্তন শুনছে। ভাবতে হবে। এই মনু রে, আমি আসি। হ্যাঁ মা এসো। এইবার মা লক্ষ্মী চলে গেল, মনু চলে গেল, মিটে গেল ঝামেলা। সত্য যুগ শেষ, এলো তেতা যুগ। মনু গিয়ে জন্ম নিল কোথায়? নাম মনুই হলো। কোথায় গেল মনু? কর্ণব মুনির আশ্রমে। কর্ণব মুনিকে গুরুকরণ করে নিত্য মনু গুরু সেবা করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। এইবার চলুন, এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল না, সেখানে অনেক মতবাদ আছে। কেউ বলে কিডন্যাপ করেছে, কেউ বলে রাবণ সীতাকে কি করেছে, হরণ করেছে। প্রকৃত যারা গ্রন্থ পড়েছে তারাই ভাষাগুলো বলবে না। যদি কেউ বাল্মীকি জিষ্ট পড়ে তাহলে বলবে না, কারণ প্রজাদের রুধিরকে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। রাবণ বাড়িতে ছিল না বলে লোহার মুষল দিয়ে মেরে গর্ভটা পাত করে দেয়, মাটির মেজলাই করে ভাসিয়ে দেয় নদীতে, ডুবে যায় নদীর জলে। জোয়ারে ঠেলে গিয়ে দাঁড়ায় কোথায়? মিথিলায়। পলি চাপা পড়ে যায়,
মা বসুন্ধরা দেবী ওই ডিমটা ফোটায়। মা বসুন্ধরা, জনক রাজা হাল করছিল, মাটি ফুঁড়ে তুলে দিল, নাম কিনা সিঁতুতে উঠেছে সীতা। প্রকৃত সীতা মানুষ হয়েছিল কার কাছে? বসুন্ধরার কাছে। এটা বাল্মীকি জিষ্ট পড়লে পাবেন। কেন? যেদিন সীতার পাতাল প্রবেশ, সীতা বলছে মা তোমার বক্ষে আমায় আশ্রয় দাও। বসুন্ধরা দেবী বলছে এতদিন পরে আমার কথা মনে পড়ল। এটা রামচন্দ্র শুনেছিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখন সীতাকে রাবণ নিয়ে গেল, তাহলে রাবণের কে হচ্ছে? সীতা। যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? মেয়ে হবে। আর গোপন তত্ত্ব শুনবে? প্রত্যেক দিন ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা গেঁথে রাবণকে দিয়ে যেত সীতার পুজো করার জন্যে। সীতা জিজ্ঞেস করছে বাবা এটা তুমি কেন করলে? কাঁদতে কাঁদতে রাবণ বলে মারে সত্যিটা তোকে বলছি শোন। কৃমিন্দম মুনির অভিশাপ ছিল যতদিন ভগবান রামচন্দ্রের চরণধুলি আমার এই বাস্তুভূমিতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার পাবে না। এটার প্রধান সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী, যে সীতাকে দেখার জন্যে অশোক কাননে থাকত। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, রাম আর লক্ষণ দু ভাই সীতা অন্বেষণ করছে। করতে করতে রামচন্দ্র পরিশ্রান্ত দেহ নিয়ে সরজুর তীরে এসে বসলেন গাছের শিকড়ের ওপর। সরজুর ঢেউ লেগে লেগে গাছের গোড়া ধুয়ে গেছে, শিকড় বেরিয়ে গেছে নদীর ধার। ওই শিকড়ের ওপর বসিয়ে রাম চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ঠোঁটের এই জায়গাটাকে চিবুক বলে। চিবুকে ধনুকটা ঠেকিয়ে রামচন্দ্র বসেছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। দাদা কি গো, কখন এসে বসলে তুমি? এই একটু আগে এসছি ভাই। গুরুজনের সামনে এসে দাঁড়ালে তাকে প্রণাম করতে হয়, পূর্বে নীতি ছিল। লক্ষণ প্রণাম করতে গিয়ে অবাক, দাদা সর্বনাশ, কাঁচে পা কেটেছ? দেখি দেখি পা দেখি। নিশ্চয়ই কাঁচে কোথাও পা কেটেছ। কেন? রক্তের স্রোত বয়ে যাচ্ছে, পা তুলে দেখছে কোথাও কাটেনি। তাহলে কি ব্যাপার? ধনুকটা রেখেছে একটা ব্যাঙের ওপর, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ভেগটাকে কোলের মধ্যে তুলেছে। এই ভেগ, কিরে সাপে যখন তোকে ধরে এত কান্না কাঁদিস, তা আমি যখন ধনুক রাখলাম একবার আওয়াজ দিলি না কেন? ভেগে বলে প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু তুমি মারলে আমি কাকে জানাবো? 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 বলো বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো ওগো প্রভু। নিতাই গৌর হরি 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 বল। তুমি মারলে আমি কাকে জানা? এই ভেগ, একবার আওয়াজ দিতে পারতিস? ভেগ বলে প্রভু আওয়াজ দিতে পারতাম,
কিন্তু যদি আওয়াজ দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র হেসে বলে, হ্যাঁ রে, ব্যাঙ হয়ে জন্মেছিস, ব্যাঙ হয়ে জন্মেছিস, তোর আবার সেদিনের আশা কি? বলে, ও প্রভু, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, তেতা যুগে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না। এই দেখো, তোমার সঙ্গে দেখাও হলো, তোমার কোলে উঠে পড়েছি। কি গো, এটা কি করে হলো? বলে, তুমি চলে যাওয়ার পর মা লক্ষ্মী বর দিয়েছিল দেখা হবে। কি হলো? বসে যান, বসে যান, উঠবেন না কেউ। কমিটির সদস্যরা রান্নার কাছে পৌঁছে যাও খুব তাড়াতাড়ি। কমিটির সদস্যরা রান্নার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাও। জয় রাধে। আরে, তার মানে তুই কি সেই, আমি সেই চন্দ্রকান্ত মনু? ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, আমার গুরুদেব কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করছিলাম, আর চরণ সেবা করতে করতে নোকটা লেগে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যে যার জায়গায় বসে যান, ঠিক আছে ওদিকে। ও, এরা দেখে সব উদ্ধার করে ফেলবে না। হ্যাঁ রে মনু, তুই ব্যাঙ হলি কি করে? আমার গুরুদেব কর্ণম মুনি আদেশ করলে, মনু আজ সারা রাত আমার চরণ সেবা করবি। ও ভগবান, চরণ সেবা করতে করতে আর ঘুম লেগে গেছে। হঠাৎ হাতের নখটা গুরুদেবের পায়ে লেগে গেছে, যা লেগেছে রক্ত স্খলিত হয়েছে। গুরুদেবকে ডেকে বললাম, গুরুদেব, আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, হাত লাল হয়ে গেছে। দুই হাত লাল দেখে গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত। যা মনু, তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি, আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, বিশ্বাস করো, সেদিন আমি কিন্তু দোষ করিনি, ঘুম এসে গেছে, আমার কি দোষ? আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি বিনা দোষে আমাকে এই শাস্তিটা দিলেন, বেশ, আপনার শাস্তি আমি মাথা পেতে নিচ্ছি। তখন গুরুদেব সদয় হলো, আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু, তুই দুঃখ করিস না, তুই দুঃখ পাস না মনু, তোকে কথা দিলাম, অভিশাপ যখন দিয়েছি একটা আশীর্বাদ করে দিচ্ছি, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠে মরবি, ভেগ জনম পাবি, কিন্তু মনুরে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের তোর মৃত্যু হবে। মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কি এবার আমাকে মরতে দাও? কোথায় মরবি? কেন, তোমার কোলে মরবো? ভগবান বলে, ওটা হবে না। কেন হবে না? আমার গুরুদেব আশীর্বাদ করেছে। ও ভগবান, ভগবান কি আগত জন্মে তোমার পায়ে আমাকে নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে ভগবান একটা কাজ করবে, কি তোমার কোন পাটা আগে পড়ে? বলে ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে।
মনু তো লজ্জা করে না কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে আমার চরণ দিবি? বলে ভগবান তোমার বুদ্ধি নাই। আমার বুদ্ধি নাই? বলে না। তুমি কি বোকা? গুরুদেব যদি না অভিশাপ দিত তোমার সঙ্গে দেখা হতো কি করে? কি গো, তাহলে গুরুদেব উপকার করেছে। শুধু তাই নয়, গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করতে বললাম কেন জানো ভগবান? কেন? তোমার ডান পা আগে পড়বে। ও ভগবান, তুমি এটাও বুঝলে না? না রে মনু, বুঝিনে, বুঝিয়ে বল। মনু কাঁদে আর বলে, ও ভগবান, তুমি এটাও বুঝতে পারলে না? না, তুই বুঝিয়ে বল কেন গুরুদেবকে ডান পায়ে দিতে বললি? বলে শোনো ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু কৃপা বিনা গোবিন্দ মেলে না। 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 আমার গুরু হলো প্রেম কল্পতরু। ভগবান কি এবার আমাকে মরতে দাও? ভগবান বলে দাঁড়া। কেন? তোর এই ভেগ দেহ থেকে তোকে আবার আমি মানব দেহ দিচ্ছি মনু, এই নে তুই মানব জন্ম নিয়ে নে। ও ভগবান, মানব জন্ম নিয়ে কি করব এখন? নে তারপর বলছি। ভেগটাকে ভগবান মানুষ করে দিল, দিয়ে বলে মনু তুই দাঁড়া। মনুকে সরজুর তীরে দাঁড় করিয়ে ভগবান গাছের শিকড় থেকে নেবে মাটিতে নেবে বসলেন। মনু বলে ও ভগবান, এটা কি করছো? কেন? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বেশ বলো। চুপ করে দাঁড়া। ঠিক আছে। তুমি মাটিতে বসছো কেন? ভগবান বলে আমি কি বললাম, এখন আমি যা বলবো তাই শুনবি। ঠিক আছে। তুমি ওই মাটির মধ্যে পায়ের নিচে বসছো কেন ভগবান? ভগবান বলে দাঁড়া না মনু। কেন? ভগবান বলে একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। 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 তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি
মনু যেন তোর মতো হতে পারি, জ্ঞানে রাখি কুলে দিলি যেন তোর মতো হতে পারি। আমি আর কিছু চাই না মনু যেন তোর মতো হতে পারি। হরি হরি বল। চাই না মনো তোর মতো হতে পারি, আর কিছু চাই না মনো। তুই জ্ঞানে রাখি খুলে দিলি। শোন মনু, আগত দাপর যুগে তুই আমার চরণেই থাকবি। শুধু তাই নয়, তোর এই গুরু ভক্তিতে আমি আমার জ্ঞান নয়ন ফিরে পেলাম রে মনু। তোকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি নিয়ে যাব। যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, সেদিন তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, ও মনু তুই আমার হয়ে সেদিন একটা কাজ করে দিস। কি কাজ? পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। যেন গৌর বলে কাঁদে, যেন কৃষ্ণ বলে সদাই হরি বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নামে শোধাইবে। তাহলে বোঝা গেল তো, অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন শুনতে যদি অশুভ্রিগলিত না হয়, কীর্তন শুনতে আসা বেকার। আমার কথাগুলো শুনতে একটু কেমন লাগবে? চৈতন্য চরিতামৃতে আছে, তবে তো জানিবে এ দেহে আছয়ে অপরাধ প্রচুর। অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কু। না হবে কাদের? তার দেহে প্রচুর অপরাধ আছে, তার দেহে প্রচুর অপরাধ আছে। যার কৃষ্ণ নামে প্রাণ কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে। যার কৃষ্ণ নামে কোন কাঁপে না, যার হরি শুনতে ধারা ঝরে না। যার কৃষ্ণ নামে হরি মন হরি কাঁদে হরি না। হরে শুনতে ধারা ঝরে না, যার কৃষ্ণ নামে মন কাঁদে না, দেহে প্রচুর অপরাধ আছে। চলুন মহাপ্রভুর ভাবটি এবার শেষ করি নাকি? মহাপ্রভুর ভাবটি কিরকম? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। আস্তে ও মায়েরা, বাচ্চারা যখন হামাগুড়ি দেয়, ওই সময়টা দেখতে খুব সুন্দর লাগে না? আরও দেখতে সুন্দর লাগে যেসব বাচ্চাদের ওই খেজুর রসের মতো টপ টপ টপ। কে? আমি বলছি না, বৈষ্ণব কবি লিখছে, লালে মুখ ঝড়ো ঝড়ো ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। আস্তে লালে মুখ, সেই সময়টা অনুভব করো। শরীরে কোথাও কাপড় নাই, ছোট্ট ছোট্ট নিমাই, গোটা গায়ে না হলেও 10 ভরি সোনা। হ্যাঁ, সারবাঙ্গে সোনা দিয়ে সাজিয়ে রাখতো, হাতে পায়ে পায়ে মল, সোনার নপুর, কোমরে ওই কি বলো তোমরা, কমর, যাই হোক, তারপরে গলায় হার, বাপ রে বাপ, একদম গজমতি হার এইরকম। জয় রাধে। না না, এটা তো তুলসী। হ্যাঁ, তা সুন্দর লাগছে তখনই। আর মহাপ্রভুর একটা সোনা দিয়ে বাঁধানো বাঘের নখ থাকতো গলায়। পদে বলা আছে, বাঘনখ গলে দোলে বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। মুরারি গুপ্তের কথা বলি।
তা যখন হামাগুড়ি দিচ্ছে ওই লালটা পড়ছে তো এত সুন্দর দেখাচ্ছে, বৈষ্ণব কবি বলছে কোমল থেকে যেন মধু ঝরছে। কোমল মানে পদ্ম, বদন কমল, কোমল থেকে মধু ঝরছে। এইবার জিজ্ঞেস করি ও মায়েরা, কি কারণে বাচ্চাদের লাল পড়ে? এত মায়েরা বলে দেবে টপ করে, বলতে পারবে না? সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাওয়া দাওয়া না করে, কিছু খাবারের প্রতি আশা থেকে যায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত যাই হোক। চলুন বৈষ্ণব কবি কি বলছে শুনি। ওগো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধর গো, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আধার আধার গো। এই বিম্ব ফল চেনো? কে চেনেন হাত তুলুন তো দেখি। বিম্ব ফল তেলাকুচা, বাহ, এটা অনেকেই জানে না। অবশ্য যারা আমার ভিডিওগুলো দেখে তারা সহজেই পেয়ে যাবে। পাকা বিম্ব ফল, বিম্ব ফল হচ্ছে তেলাকুচা। এই তেলাকুচার সঙ্গে মহাপ্রভু ঠোঁটটার বৈষ্ণব কবি তুলনা করছে। ওগো পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর, ভাবছি কেমন কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, বলি জগমনোলোভা রে এ ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির আবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি, বাংলা না হিন্দি? মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘাট বংশীব দ্বাদশ কানো, ঘাট বংশীবট দ্বাদশ কানো, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানো, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানো। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। হাত উঁচা করো তো জয় দাও, হরি বল। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ,
রামাদি সখা জয় ধৃতবৎসগণ ওগো শ্রীরামাদি সখা জয় ধৃতবৎসগণ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় 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 बोलो वृंदावन धाम की जय विश्वभानु जय कीर्तिका सुंदरी जय जय पूर्णमासी अभिरा नगरी জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী जय जय गोपेश्वर वृंदावन मान जय जय कृष्ण सखा बटु द्विजराज জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ जय राम घाट जय रोहिणी नंदन জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দ जय जय वृंदावनवासी जत जन জয় জয় বৃন্দাবনবাসী যত जय द्विज पत्नी जय नाग कन्यागण भक्तिते যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমন ওগো জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার ওগো পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া শরণ শ্রীজান্ন বাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন ওগো দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন চলো যাই চলো যাই চলো যাই মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই নিতাই গৌর হরি 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 বল চলো যাই মধুর বৃন্দাবন যতই আছে শ্যামে সুন্দর মদন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি আওয়াজটা কম আছে বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি অল্প লোকেই মোটামুটি ভাগ দিয়েছে। रानी हमारी महा रानी हमारी बोलो बरसन वाले हमारे राधा रानी हमारी सर्गो मतो पता तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर
गावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। ইন্দ্র ও মায়েরা ইন্দ্রকে চেনেন? দেবতাদের রাজা। কি করে জানেন? বৃন্দাবনে বৃন্দাবনে ঝাঁট দেয়, ঝাঁট। ইন্দ্র করো তো বোয়ার রাধা রানী हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কেমন? হাত উঁচা করো সামনে, बोलो सर्गे सोरी जगत कल्याणी, स्वर्गे सोरी जगत कल्याणी, स्वर्गे सोरी जगत कल्याणी, स्वर्गे सोरी जगत कल्याणी, सबको दाता राधा रानी, भक्ति दाता राधा रानी, अभिन हृदय भिखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में बरसाना में, जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो, महाभाव से बोलो, प्यारे प्यारे तालबन में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, आलता पहाड़ में, छपन्न कठोरा, राधे नंदोगांव में, बरसाना में, चांद गली में, चांद गली में, उच्च गली में, शेखोदिप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, जगलेश्वर में, कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उदा कुंड में, नारद कुंड में, सतीपुरा में, गोवर्धन में, निकुंजवन में, नादसवन में, मोहावन में, तालवन में, रावणवन में, मधुवन में, यदुवन में, वन में, वन में, मोहावन में, मधुवन में, निधुवन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चल आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चल आएंगे बिहारी, आएंगे बिहारी ही चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारे, राधा मेरे भोले भाले चंचल बिहारी, राधा मेरी भोले भाले चंचल बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी, राधा मेरी सागर, राधा मेरी सागर। गोविंद की हवे শুনে जो तो राधा मेरी सागर, राधा मेरी सागर। गोविंद की हवे तरंग है बिहारी, तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर का रंग है बिहार, राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी। गोविंद
কি হবে? মাখন। এই রাধা যদি মিজরি হয় গোবিন্দ কি হবে? মাখন। राधा मेरी मिजरी, राधा मेरी मिजरी, मिष्टी स्वाद है बिहारी, स्वाद है बिहारी। राधा मेरे मिजरी मिष्टी स्वाद है बिहारी, राधा मेरी मिश्री मिष्टी स्वाद है बिहारी। राधे राधे जप चले आए के बिहारी, राधे राधे जय जय श्री राधे। चले आए के बिहारी।